ডবল অবজেক্টযুক্ত অ্যাক্টিভ সেন্টেন্সকে কিভাবে প্যাসিভে রূপান্তর করতে হয় আজকে দুইটি প্রসেসের মাধ্যমে আমি তোমাদেরকে দেখিয়ে দিব। ফার্স্ট আমাদের কোয়েকশনটি কি দেওয়া আছে একটু ভালো করে বুঝি। অ্যাক্টিভে বলা আছে হি গেভ মি এ বুক। এই যে আমি সেন্টেন্সটা পড়লাম, গেভ এটা যদি আমি ভার্ব ধরি, এটাকে কি বলতেছি? ভার্ব। তার মানে মি এটা একটা অবজেক্ট 1 আর এ বুক এটার আমি ধরতেছি অবজেক্ট 2। তাহলে কয়টা অবজেক্ট আছে? অবজেক্ট 1 একটা আছে, অবজেক্ট 2 একটা আছে, দুইটা অবজেক্ট থাকলে তুমি সবসময় চিন্তা করে দেখবা একটা থাকবে ব্যক্তি আর একটা থাকবে বস্তু। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট যে অবজেক্টটা ব্যক্তিবাচক থাকবে সেই অবজেক্টটাকে তুমি সাবজেক্ট হিসেবে আনবা। তাহলে অ্যাক্টিভ থেকে যদি আমি প্যাসিভ করি, কি করি? প্যাসিভ, অ্যাক্টিভ টু প্যাসিভ। প্যাসিভ করার জন্য প্রথম আমার করণীয় আমি অবজেক্ট হিসেবে কাকে আনবো? ব্যক্তিবাচক যে অবজেক্ট থাকে তাকে যদি সেন্টেন্সের শুরুতে আনো তখন সেন্টেন্সের মিনিংটা অর্থপূর্ণ হয় বা বুঝতে অনেকটা সুবিধা পাওয়া যায়। সেই হিসেবে আমি মিড সাবজেক্টিভ ফর্ম হিসেবে কি আনতে পারি? আই আনতে পারি। এটা ইজিলি আমরা সবাই জানি। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে শুরুতে অবজেক্ট যে আছে অবজেক্টের সাবজেক্টিভ ফর্মে বসাইতে হয়, ঠিক আছে? এখন তোমার প্রশ্ন যে এই যে সেন্টেন্সটা আছে এটা কোন টেন্সে আছে? যেহেতু গিভ থেকে গেট দেওয়া আছে তার মানে সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে। আর পাস্ট টেন্সের বি ভার্ব হিসেবে আমি নিতে পারি আয়ের সাথে কি নিতে পারি? ওয়াজ। কি নিতে পারি? ওয়াজ। তারপর আমার যে মেইন ভার্ব আছে, মেইন ভার্বে কয় নং ফর্ম? পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে 3 নং। তাহলে গিভ, গেভ, গিভেন। তাহলে আমি এটা কি পেতেছি? GIVEN, গিভেন, অর্থাৎ ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে আমার একটা এক্সট্রা অবজেক্ট 2 রয়ে গেছে, সেই অবজেক্টটা আমি এখানে বসাই দিব এ বুক। এ বুক। যেহেতু আমার সাবজেক্ট আছে হি, তাহলে সাবজেক্টটা বসানোর জন্য আমাকে এখানে কি বসাতে হবে? বাই বসাতে হবে। আর অ্যাক্টিভের যে সাবজেক্টটাকে প্যাসিভে তাকে কি করতে হয়? অবজেক্ট করতে হয়। তো সাবজেক্ট যদি হি থাকে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম কি আছে? এখানে হবে হিম। হি থেকে কি হবে? হিম হবে। তাহলে প্রথমত প্রশ্ন এটাই, একটা অ্যাক্টিভ সেন্টেন্সে যদি দুইটা অবজেক্ট থাকে তাহলে এটাকে দুইভাবে করা যায়। আমরা ফার্স্ট করছি ব্যক্তিবাচক অবজেক্টের শুরুতে নিচ্ছি, এখন আবার যদি আমি প্যাসিভ টু করি একটা সেন্টেন্সে দুইভাবে করা যায়, যে কোনো একটা তুমি করতে পারো। তবে মোস্ট ইম্পর্টেন্ট যদি ব্যক্তিবাচক অবজেক্টের শুরুতে আনো তখন সেন্টেন্সের মিনিংটা সুন্দর হয়, ঠিক আছে? আমি যদি প্যাসিভ এটার আমি ধরতে পারি 1, এটার ধরতে পারি 2। একটু চিন্তা করে দেখো, একটাই অ্যাক্টিভ একটাই আছে, তাকে যদি প্যাসিভ 1 এবং প্যাসিভ 2তে আমি করি, এখন আমি চিন্তা করবো যে অবজেক্ট 2 যে আছে, অর্থাৎ 2 নম্বর অবজেক্ট কি আছে? এ বুক। শুরুতে নিয়ে বসাবো আমি এ বুক। কি বসাবো? এ বুক। এ বুক বসানোর পর আমি চিন্তা করে দেখবো এটা পাস্ট টেন্স আছে, তাই আমি কি নিব? ওয়াজ। কি নিব? ওয়াজ। যে ভার্ব আছে ভার্বের 3 নম্বর ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে আমি লিখতে পারি গিভেন। কি লিখতে পারি? গিভেন। এই যে আমার অবজেক্টে মি রয়ে গেছে, সেই মিটা এখানে ইউজ করতে হবে, মি। তারপরে বাই বসানোর পর আমার সাবজেক্ট আছে কি? হি থেকে আমি কি বসাতে পারি? হিম। এই যে আমি করলাম, তুমি যে কোনো একটা পরীক্ষাতে আনসার করতে পারো। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখার বিষয়, ডবল অবজেক্টযুক্ত যে অ্যাক্টিভ সেন্টেন্স থাকবে তাকে যদি প্যাসিভ তুমি করতে চাও, সবসময় তুমি চিন্তা করে দেখবে ব্যক্তিবাচক যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টটাকে শুরুতে আনবা। এটাও তোমার কারেক্ট। আর বস্তুবাচক যে অবজেক্ট আছে এটাও তোমার কারেক্ট। যে কোনো একটা তুমি করতে পারো। কিন্তু অনেক শিক্ষার্থী আছে যখন দুইটা অবজেক্ট থাকে কোনটারে নিতেও তার মনের ভিতরে অনেক প্রশ্ন থাকে। সেই প্রশ্নটা ক্লিয়ার করার জন্য আজকে মূলত ভিডিওটি তৈরি করা। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে একটু জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও।